পাপার ক্ষেতির ভ্লগটা চলে এসেছে। তো আমরা চালসা থেকে গরুবাথান থেকে চলে এসেছি পাপার ক্ষেতি, এই সেই সুন্দর জায়গাটা। তো আমরা সেই জায়গার উদ্দেশ্যেই যাচ্ছি। এতদিন পরে পাহাড় দেখে আমি ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিলাম। যতই উপরে উঠছি মনে হচ্ছে চারিদিক দিয়ে পাহাড় যেন ঘিরে নিচ্ছে, আর পাহাড়ের এক মিষ্টি ঠান্ডা হাওয়া শরীর মন দুটোকেই যেন শান্ত করে দিচ্ছে। আর তখন যেই নদীটাতে ছিলাম ওই সেই নদীটা। আমি তো শুধু চেয়ে চেয়ে দেখছি আর ফিল করছি, যদিও বা আমি এখানে দ্বিতীয়বার এসেছি। এই রাস্তা ধরেই গ্যাংটক ও বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর তোমরা তো অলরেডি আমাদের শর্টস, ভিডিও, রিলস, ফটো এসব দেখে নিয়েছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো জায়গাগুলো কোথায়। আগের ভ্লগে কিন্তু পুরো ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম, ঠিক এই ভ্লগেও আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা ঘুরতে যেতে চাইছো ঝটপট করে চলে যাও। আর আমাদের পেজ ও চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো করে দেবে। বৃষ্টি হওয়াতে এর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। ওই যে দূরে মেঘে ঢাকা পুরো পাহাড়, কি অপূর্ব লাগছে না দেখতে। ইচ্ছে আছে এককালে এই পাহাড়ে একটা আমি বাড়ি বানাবো। দেখা যাক এই ইচ্ছেটা কোন কালে পূরণ হয়। তারপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে নেমেই পড়লাম। এই জায়গাটা আমার বেশ লেগেছে। আগে থেকে কোনো প্ল্যান ছাড়া, কোনো গন্তব্যস্থল ঠিক না করে হুটহাট করে বেরিয়ে পড়ে এত দারুণ দারুণ কয়েকটা জায়গায় ঘোরার কিন্তু ব্যাপারটাই আলাদা। অনেক ঘুরে নিয়েছি, এখন কিন্তু বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথেই এই জায়গাটাতে আমরা নেমেছিলাম কিছুক্ষণের জন্য। এখানে একটা বিশাল আকৃতির পাথর রয়েছে, তার উপরে রয়েছে মন্দির। তো সেখানে কিছুক্ষণ থেকে আমরা নিচে নেমে আসি। নিচে একটা নদীও বইছে, আর এখানে 3-4টে ফুড স্টলও রয়েছে। আর তখন আমার মোমোর ক্র্যাভিংস হচ্ছিল, তাই মোমো অর্ডার করে নিয়েছি। এখানে আমি সেকেন্ড টাইম খেলাম, বেশ ভালোই ছিল খেতে। তো এখন একটু মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চারিদিকে ফুল দেখতে দেখতে। এখন কিন্তু বাড়ি ফেরার পালা, তাই একটু মনটা খারাপ। আবারও সেই ব্যস্ততম জীবন শুরু। যাই হোক, নিজের পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটালাম, ভীষণই ভালো কাটলো দিনটা। আবারও কোনো না কোনো একদিন কোনো এক জায়গায় চলে যাব। তারপরে যেতে যেতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তো এদিকে আমি চোখ ডলতে ডলতে শুনছি এখন যাওয়া হবে মালবাজার বজরংবলীজির মন্দিরে। এখানেও কিন্তু 4-5 বছর আগে আসা হয়েছিল আমাদের। তো ঠিক হলো আজ যখন এসেছি ওনার দর্শন করেই যাব। দর্শন করে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতরে একদমই ফোন অ্যালাউ নেই। বাড়ি যাওয়ার পথে সবাই চা খেতে নেমেছি। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই বাই।